আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে। অন্যরকম বলতে আসলে আজকে শুধু একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো সেটার জন্যই আর কি এখানে আমরা আগের দিন রাতে বাজারে এসেছিলাম, এখান থেকে টুকটাক মশলা নিলাম, তারপর মুরগি কিনলাম। এই ভিডিওটা হচ্ছে আরও কয়েকদিন আগের, তখন আমি আর তোমাদের ভাইয়াই বাসায় ছিলাম, আমার শাশুড়ি ওরা দেশে ছিল। তোমাদের ভাইয়া বলতেছিল আজকে একটু অন্য কিছু রান্না করার জন্য। পরে ভাবলাম যে ঠিক আছে, ওকে আজকে মোরগ পোলাও রান্না করে দেই। তো এখান থেকে আমি যেই মশলাগুলো কিনে এনেছিলাম সেগুলো এখন ব্লেন্ড করে নিব। এখানে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, তারপরে সাদা গোলমরিচ, কালো গোলমরিচও ছিল, আর স্টার এনিস যেটা ওইটা আলাদা করে ওই ভাইয়াটা আমাকে দিয়ে দিয়েছিল। তো একসাথে আমি সব ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর এই যে গুঁড়া করার পর এইটুকু হয়েছে। এখানে কিছুটা ইউজ করব, বাকি কিছুটা রেখে দিব, পরে আরেকদিন রান্না করে দিব। আসলে দেখা যায় মুরগির মাংস অত বেশি একটা তোমাদের ভাইয়া খেতে চায় না, ওর মুরগির মাংস পছন্দই না বলতে গেলে তেমন একটা। ওর তো এখন গরুর মাংস খাওয়া নিষেধ, তাই চেষ্টা করি যে ওকে মুরগির মাংস অন্যভাবে একটু রান্না করে দেওয়ার। যেমন আজকে যে মোরগ পোলাও রান্না করতেছি, তো এখানে আমি কিছু আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর কাঠবাদাম পেঁয়াজের সাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি আসলে ইউটিউবে মোরগ পোলাওর অনেকগুলো রেসিপি দেখেছি, তো এই রেসিপিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কালারটা খুব সুন্দর এসেছিল, যার কারণে এই রেসিপিটাই ফলো করতেছি। তো এখানে কিছু টমেটো সস, তারপরে কাঁচামরিচ, একটু শুকনো মরিচ, আর দিয়েছিলাম জিরা গুঁড়া, আর সাথে এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একসাথে সব ভালোভাবে ভেজে তারপর গরুর দুধ দিয়ে দিয়েছি। এটা একটু ছিল, ওইটা আমি জাল দিয়ে তারপর ঠান্ডা করে এখন দিচ্ছি। এই রিচ খাবারগুলো সপ্তাহে একদিন খেলেই ঠিক আছে, কারণ যেই পরিমাণ ফ্যাট জাতীয় জিনিস এখানে দেওয়া হয়। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই মুরগিটা। ম্যারিনেটটা আমি টক দই আর লবণ দিয়ে করে রেখেছিলাম। এটা আমি 2 বেলার জন্যই রান্না করতেছি, তাই 4 পিস নিয়েছি। তারপর কিছুক্ষণ ভেজে এখন একটু গুঁড়া দুধ গুলিয়ে তারপর দিয়ে দিলাম। তোমাদের তো এর আগেও বলেছিলাম যে তোমাদের ভাইয়ার মোরগ পোলাও, তারপর বিরিয়ানি জাতীয় খাবার পছন্দ না, কিন্তু খিচুড়ি পছন্দ। কিন্তু সেদিন নিজে থেকেই বলতেছিল যে মোরগ পোলাও রান্না করার জন্য। যাই হোক, আমার মুরগিটা রান্না করা শেষ, এখন আমি পোলাওটা রান্না করতেছি। এখানে পেঁয়াজ, একটু আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাল। এখানে আমি 2 বেলার জন্য যেহেতু নিয়েছি, একদম পরিমাণ মতোই হয়েছে, মানে একটু 19-20 হয় নাই, পুরোই একদম মাপ মতো হয়েছে। আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাপ মতোই দিতে হয়, নাহলে একবারে উল্টাপাল্টা হয়ে যায়, মানে নরম হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। আমি এখানে মুরগির কিছুটা মশলা দিয়ে তারপর মিশিয়ে দিয়েছি। এখন দমে বসাই দিলাম, হইতে থাকে এটা। পোলাওটা আমি 80%-এর মতন রান্না করে নিয়েছি। এটা থেকে এখন আমি অল্প কিছুটা উঠায় রাখবো, মানে অর্ধেকটা উঠায় রাখবো, মানে লেয়ারিং করার জন্য। উঠায় রেখে তারপর এখানে আমি যে মুরগি মাংসটা রান্না করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সুন্দর করে সব মশলা দিয়ে একটা লেয়ার করেছি। এর উপর এখন আমি বাকি যে রাইসটুকু ছিল সেটা উপর দিয়ে দিব, দিয়ে তারপর সুন্দর করে দমে রেখে দিব। দমে দেওয়ার আগে এখানে আমি একটু কেওড়া জল দিয়েছি, আর সাথে একটু দিয়েছি ঘি। মোরগ পোলাওয়ে ঘিয়ের ফ্লেভারটা ইম্পর্টেন্ট, যার কারণে এখানে অল্প একটু ঘি আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে এই যে সমান করে দমে রেখে দিয়েছিলাম। দেন এটা এখন খুলে এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আবার পারফেক্টলি মিশাতে হয়, না হলে আমার নিজের কাছে কেমন যেন লাগে, ওই যে সাদা সাদা থাকবে এক জায়গায় মশলা মিশবে না, ওইটা আমার পছন্দ না। যাই হোক, এই তো আমার মোরগ পোলাও রেডি। তো এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে তারপর এই যে দুপুরে খেতে বসলাম আমি আর তোমাদের ভাইয়া। তো এখানে আবার সালাদও মেখে নিয়েছি, আর ওই যে তোমাদের ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় যাও। আজকে আর ব্লগ শেয়ার করলাম না, নেক্সট ডে ব্লগ শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।